আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে যে বিষয়টা দেখাবার চাচ্ছি একটু খেয়াল করেন। এই যে মেশিনগুলো আছে, এই মেশিনগুলা সুইচ দিলে আপনার এই যে চাবিটা আছে, চাবি পাড়া দিলেও হয়, না দিলেও অটো চলতে থাকে। এই যে এই মেশিনগুলো যদি আমরা এখানে অফ করি, এই যে সুইচ পাড়া দিচ্ছি, আবার আমি অফ করলাম। এখন যদি অন করি, অন করলে আমার অটো চলতেছে, আমি কিন্তু এটা পাড়া দিই নাই। এটা পাড়া দিলে হচ্ছে না, না হচ্ছে। তো এই সমস্যাটা অনেকেরই হয়। তো এটা কীভাবে সমাধান করব, আমি সর্বপ্রথম লাইনটা অফ করে নেব, পাওয়ার লাইনটা খুলে নেব। এখন আমরা যেটা করব, এটার জন্য যে যে সমস্যা, এই সমস্যাটা আমরা সমাধান করার জন্য সর্বপ্রথম চলে যাব হচ্ছে মেশিনের পিছনে। আমাদের এখানে এই যে একটা সেন্সর আছে, এই সেন্সরটাই কিন্তু আসলে কাজ করে। তারপরে আপনার এটা কিভাবে কাজ করে, এটা ঠিক করবেন কিভাবে, আমি সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো। এর জন্য প্রথমত আমাদের এই যে টুলসগুলো প্রয়োজন হবে। আমি প্রথমত হচ্ছে আমরা এটা খুলে নেব। এটা বলতে আমাদের যে এয়ার লাইনটা, আমি প্র্যাকটিক্যাল আজকে দেখাবো সরাসরি জিনিসটা। একেবারে একটু সময় লাগবে সরাসরি ভিডিওটা। এখানে জ্যাকটা আছে, আমরা সেন্সরের জ্যাকটাও খুলে নেব। এইগুলো একটু খুলে নিয়ে আমাদের মূলত হচ্ছে সেন্সরটা এখান থেকে খুলতে হবে। এই জায়গাটা সমস্যাটা হয়েছে, ওইদিকে অন্য কোনো কথা সমস্যা না, সমস্যা হচ্ছে এই জায়গায় সমস্যাটা আমরা এখন যেভাবে সমাধান করতে পারি, তার জন্য আমাদের এই যে নাটগুলো আছে, এখানে নাট আছে কয়টা, একটা, দুইটা, আর হচ্ছে চারটা নাট আছে। আমরা যদি এই চারটা নাট খুলে নিই, তাহলে আমাদের জিনিসটা চলে আসবে কাছে। এটা আমরা চারটা নাট খুলে নিচ্ছি। এর ভিতরে কিন্তু বেশি কিছু নাই, অনলি দেখতে পাচ্ছেন যে এখানে একটি সার্কিট আছে, শুধু একটি সার্কিটের মাধ্যমে এটা কাজ করে, একটা সার্কিট। আর এই যে সেন্সর আমাদের এটা কিন্তু ফেটে গেছে, একটু ফেটে যাওয়ার কারণে এটা এই অবস্থা হয়েছে। যাক, আমরা এটাও খুলে আসলে এটা তো ঠিক করতে হবে, ঠিক করাটা জরুরি। আমরা এটাও এখান থেকে খুলে নেব। আমরা ওইটা খুলে নিলাম। এখানে কিন্তু কিচ্ছু নাই, যে এখানে একটা ট্রানজিস্টর আছে, এই যে ট্রানজিস্টর বা সেন্সর। আপনার এই যে মোটর সাইকেল বা বিভিন্ন গাড়ির যে সেন্সর থাকে, স্পিড কন্ট্রোলার, কত স্পিডে যায়, এই ধরনের সেম এটা। আচ্ছা, এটা এখানে আমাদের কাজ নাই। আমাদের এখন কাজটা হচ্ছে এই যে এটা ভাঙে গেছে। এখন এটাকে, যেহেতু এখানে একটা ম্যাগনেট আছে, এই ম্যাগনেটেরই কিন্তু কাজ করে, ম্যাগনেটটাই মূলত কাজ করে। এখন এটা ভেঙে গেছে, এটা তো আমাদের হাতে এইভাবে রিপেয়ার করার মতো হয়ে দেখতেছি না, কারণ এটা প্লাস্টিকের। এখানে একটা সেন্সর আছে, সেম মডেলের একটা বানাইতে হবে, নাহলে একটা কিনতে হবে, আর নাহলে এখানে আঠা ব্যবহার করতে হবে। যাই হোক, আমরা এই জিনিসটা এখন যেহেতু সমস্যা আমরা পালাম, আমরা তো আগের থেকে জানতাম না হয়তো কী হয়েছিল, কিন্তু এই জায়গাতে সমস্যা এটা আমরা বুঝতে পারছি। তো ওই ক্ষেত্রে এখন আমরা এটা ঠিক করার চেষ্টা করব। তো আমি পর্যায়ক্রমে এখানে আর কোনো কাজ করতে হবে না, যেহেতু আমরা সমস্যা পেয়ে গেছি। এখন এইটাকে আমরা মডিফাই বা রিপেয়ার করব। তো আমরা এর জন্য এটা যে রিপেয়ার করব, এটার জন্য আপাতত বর্তমান যেভাবে আছে ওইভাবেই ঠিক করতে হবে। তার জন্য আমাদের যেটা প্রয়োজন, আমরা নিয়ে নিলাম একটু শিট, যে কোনো শিট হলেই হবে আপনাদের। আমি শিট আমার মন মতো আমি নিয়ে নিচ্ছি। এটা এই জায়গায় এখন একটা পেঁয়াজ দেওয়ার মতো ব্যবস্থা করে ফেলবো। এর জন্য আমি এটা একটু সিস্টেম সাইজ মতো কেটে নিই। হয়তো আপনার বাসায় শীট নাও থাকতে পারে, ওই ক্ষেত্রে বলতে পারেন ভাই আমার এখন তো শীট নাই, আমি এটা কীভাবে কী করবো। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আপনি বাজার থেকে এটা কিনে আনতে হবে। আপনাকে ওই ক্ষেত্রে এটা বাজার থেকে কিনে আনতে হবে, যেহেতু আপনার কাছে কি নাই, শীট নাই বা ব্যবস্থা নাই। ওই ক্ষেত্রে আপনাকে এটা বাজার থেকে কিনে আনতে হবে। আমি সর্বপ্রথম এটাকে এক পাশে একটা ফুটা করে নিতে হবে। এই জন্য নাটটা ঢোকানোর জন্য ফুটাটা একটু কঠিন।
এই তো এইটা আমরা যেভাবে শীটটা কাটলাম, এই যে শীটটা কাটতে দুই পাশে নাটটা ভরে নিছি সুন্দর করে। নেওয়ার পর এখন আমাদের যে সেন্সরটা আছে, যে ম্যাগনেটটা আছে, এটা নিজভাবে দিতে হবে। নিজভাবে দিয়ে পয়েন্টে ঢুকাইতে হবে। ঢুকাই এটা একটু মিলে টাইট দিতে হবে, যে চাপ দিলে কোন সোজা আসে, কম বেশি হয় কিনা এটা কিন্তু দেখতে হবে। আর এটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে এভাবে জোরে জোরে দেওয়ার কারণ। আমরা এটা একটা এখন টাইট দিয়ে দেবো। এই যে এখানে আমি যদি এটা এভাবে দেই, তাহলে আমার এখানেও এই যে এটা জাস্ট এই সেন্সরের সাথে কানেকশন। দেখ এখন মোটামুটি ক্লিয়ার, আমরা ফুলভাবে এটা টাইট দিয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে ফুল টাইট। এখন আমরা এটা আবার পুনরায় আগের মতো এখানে ফিটিং করে দিব। এখন কিন্তু আমরা যদি সেটা দাঁড়ান, এই যে এখন আমাদের অফ হচ্ছে, অন হচ্ছে, কোনো অসুবিধা নাই। যাই হোক, এই ছিল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমাদের উস্তাদ কাজ করতেছে, উস্তাদের ডিস্টার্ব করলাম।